কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে 2010 সাল থেকে বিডি করা যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে গত বছর মে মাসে রায় দিয়েছিল। এবার সেই রায়ে স্থগিতাদেশের আর্জি জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সওয়াল করল। আগেই এই মামলা দায়ের করেছিল রাজ্য সরকার, কিন্তু পরে রাজ্য নিজেই জানিয়েছিল নতুন করে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা তৈরি হলেও কলকাতা হাইকোর্ট তাতেও স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট অবশ্য সেই স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ জারি করেছিল রাজ্যের নতুন ওবিসি লিস্টের উপর 140টা সম্ভবত সম্প্রদায় রয়েছে, সেই লিস্টের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার উপরে আবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দেয়। অর্থাৎ একটার পর একটা যেন জট পাকিয়ে যায়। তারপরে বিচারপতি কৌশিক চন্দ্রের পুরনো ওবিসি তালিকা মেনে জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশের উপরেও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। এর ফলে একদিকে যেমন জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, তেমনি যেহেতু কলকাতা হাইকোর্ট যে ওবিসি তালিকা রাজ্যের যে নতুন তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল, তারও উপর যেহেতু স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, সেজন্য বেশ কিছু চাকরির ফর্মও কিন্তু বেরিয়েছে। সেটা আপনারা ডাক্তার, নার্স হোক, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বহু বেরিয়েছে। আপনার বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, এই সংক্রান্ত আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া কিন্তু পিএসসিরও জুডিশিয়াল পরীক্ষা হচ্ছে এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনও কিন্তু মজদুর পোস্টে এবং সুইপার পোস্টে কিন্তু লোক নিচ্ছে। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরে আনন্দবাজারে বলা হয়েছে যে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল আজ সুপ্রিম কোর্টে জানিয়েছেন, মূল রায়ে স্থগিতাদেশ না দেওয়া হলে ওবিসি সংরক্ষণ কার্যকর করা যাচ্ছে না। দেশের প্রধান বিচারপতি মাননীয় বি.আর. গাভাই জানিয়েছেন যে আগামী সোমবার এই মামলার শুনানি হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ওবিসি মামলা আরও একটি অত্যন্ত ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়েছে, যেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আবার আবেদন করেছেন এবং তিনি চাইছেন প্রথম যে নির্দেশটা দেওয়া হয়েছিল সেই নির্দেশের উপর যেন সুপ্রিম কোর্ট ইতিবাচক কিছু একটা রায় দেয়। তো এই নিয়ে শুনানির আবেদন করেছেন তিনি এবং মাননীয় প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন আগামী সোমবার এই মামলার শুনানি হবে। তো কি হবে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আমি অবশ্যই জানিয়ে দেব।